হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো বিয়ে বাড়ি, তো দেখো রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30। তো যাচ্ছি বিয়ে বাড়ি আমাদের পাড়ায়। তো খুব মজা করব। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। তো দেখো অনেকক্ষণ দিয়ে একা একা রেডি হয়েছি। এই যে পুরো কমপ্লিট, আমার মহারানীও পুরো রেডি। আর নেমন্তন্ন হলো আমার আর আমার মেয়ের আর ছোটো ভাইয়ের। আর এই যে মেয়েও পুরো রেডি, ছোটো ভাইও রেডি হচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন নেই, আর আমাকে একটু সেন্ট দিয়ে দিতে বললো, একটু নামিয়ে দিয়ে দাও। আর এই যে পাশের বাড়ির মেয়েটা বললো জেঠি দাদা বা একসাথে যাব। এই যে ওকে ডাকলাম, বেরালো ওর আর ওর দাদার নেমন্তন্ন। তো চলো এবারে সবাই মিলে যাই বিয়ে বাড়ি, এই যে সামনেই। চলো। আমি আমার ছোট কাকার হাত ধরে তুমি তো একটু আগে আগে যাচ্ছিলা, কিসের জন্য? আমার বউকে দেখবো বলে। তোমার বউ না, তোমার কে হবে বলো তো? কে? তোমার দাদা হবে। হ্যাঁ, আমাকে কাকি ডাকে, তাহলে কাকির মেয়ে বুনু, তোমার তাহলে দাদা আর বৌদি, বুঝেছো? তুমি দাদা বলবা, বৌদি বলবা। তো এই যে বিয়ে বাড়ি মানে নাচ গান তো হবেই। তো গানটা তো আমি দিতে পারবো না, তাই মিউট করে দিয়েছি পুরো। তো চলো আমাদের বৌমাকে দেখে নাও, কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। এই দেখো, কিন্তু বুঝতেই পারছো আজকে একটা মানে বিশেষ দিনে কতটা ব্যস্ত, সবাই আসছে, সবার সঙ্গে ফটো মটো তুলছে। তো যাই হোক, আমিও অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়েছিলাম যে ফটো তুলবো বলে, একটু ভিডিও করব বলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে গেলাম, যেন এক এক করে সবাই তুলছে। তো তো এই যে প্রথমে মেয়ে গেল, আর পাশের বাড়ি ওই যে মেয়ে, দুই মেয়েই চলে গেল ফটো তুলবে বলে। তো ওরা যেতে গিয়ে দেখলো দুজনে দুপাশে বসে গেছে ফটো তুলবে বলে, আবার চলে আসলো। তো যাই হোক, আমি কিন্তু দাঁড়িয়েই ছিলাম, আমি না, আমরা সবাই। এই যে এবারে আমি চলে যাব আমার মেয়ে নিয়ে, তারপরে ও যাবে। তো গিয়ে কি করব, উঠেছে যে আর বসে পড়েছি, ফটো তুলবো না বলো? বিয়ে বাড়ি গেছি, একটা স্মৃতি তো রাখতেই হবে। তো যাই হোক, আর দেখো বৌমা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো, এই দেখো ওখানে গিয়ে আবার আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে, বসতে গেছিল, বুঝতে ওই ব্যাপারটা নিয়ে এখন হাসি পাচ্ছে। তো অবশেষে আমরা জায়গা পেলাম একটু বৌমার সঙ্গে ফটো তোলার আর ভিডিও তোলার। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে না? আর কত সুন্দর হয়েছে বৌমা, খুব ভালো হয়েছে। তো বাইরে বেরিয়ে চলে আসলাম, এবার একটু কফি খাবো, পকোড়া, চিকেন পকোড়া, তারপরে ফুচকা সব আছে। তো যাই এখন খাওয়া দাওয়া করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে তো নাচ, বিশাল নাচ হচ্ছে, খুব মজা হচ্ছে। নাচের এই জায়গাটা পুরো ফেনায় ফেনা ভর্তি। হ্যাঁ হ্যাঁ, দেখো সবাই নাচছে। তোমায় বললাম এত করে নাচতে, তুমি নাচলা না কেন? বারে বারে বলছি নাচ নাচ নাচ। আর এই হলো আমাদের ভোলাদা, বুঝেছিস? ভোলাদা একটুও থামেনি, ফুল অন এনার্জি নিয়ে নেমে গেছে। তো সবাই খুব মজা করছে, খুব ভালো লাগলো দেখে। আর ওই যে ওই পাশটা খাওয়ার জায়গা। তো চলো এবারে আমরা যাই। মেয়ে তো বলছে মা চলো আগে একটু চিকেন পকোড়া খাই একটুখানি, আর বিয়ে বাড়িতে আসলে একটুখানি কফিও খায়, মানে বলি হ্যাঁ খাও, তাই কফিও খাবে। তো ফুচকা তুই খাসনি বল? না, যাই হোক, ও ফুচকা খায়নি, ও চিকেন পকোড়া আর কিন্তু কফি। ফুচকা যে আমার জানের জান, কিন্তু তাও আমি খাইনি, আমার শরীর ভালো লাগছিল না। হ্যাঁ, ওর নাকি গানের আওয়াজটা নাকি খুব কানে আসছিল, আর শরীর ভাল লাগছিল না। মানে এই প্রথম শুনলাম ওর মুখে যে মানুষ নাচ গান ভালোবাসে এত। তো যাই হোক, আর কি করা যাবে, এখানে অনেকক্ষণ ছিলাম, সবাই নাচছে দেখলাম। তো এবারে চলে যাই মেন জায়গায়, অনার মেন জায়গায়। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও বন্ধুরা অল্প অল্প করে তুলেছি, পাড়ার মধ্যে সবাই তো, সবার সঙ্গে কথাবার্তাও বলতে হচ্ছে, তার ফাঁকে ফাঁকে একটু তুলেছি। তো চলো, এই যে মেয়ে এখানে খাচ্ছে, এবারে আমিও নিয়ে নেব। রিভিউটা দে, কেমন খেয়েছিস? হেভি খেয়েছি। হেভি খেয়েছি। এরপরে ওই গোল গোল যেগুলো হয় না চিকেনের মতো, ওটা খেয়েছি। তারপরে আমি খেয়েছি চিকেন পকোড়া। তাই? ভালো করেছো। এই যে এখানে এই যে চিকেন পকোড়া, আর পাশাপাশি চিকেন পকোড়া, কফি, তারপরে ফুচকা। ওই যে মানে যার কাছে আমরা ফুচকা খাই, ও দাদাকেই কন্ট্যাক্ট দিয়েছিল, ওই দাদাই এসছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো এই যে আমিও পকোড়া নিয়ে নিলাম, আর এই যে ভোলাদা বললাম না, ভোলাদা নাচ করছে, এটা হলো ভোলাদার বউ। এই যে তো ভোলাদার বউর সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর কটা ফটোও তুলে নিলাম। দাদার বউ বলে কথা। আর এই যে এখন চিকেন পকোড়া খাবো, তো আমি খাচ্ছিলাম, তারপরে দেখলাম ছোটো ভাই আসলো, ওইদিকে গেছিলো সব বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে। তো গেছি একসাথে, বাড়িতে এসেছি আমি আর মেয়ে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর ও সবার সঙ্গে বসেছিল লাস্টে, ও বাড়িতে এসছে তখন বাজে 1:16 রাত্রিবেলা। তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে গেছি, কিন্তু জেগেছিলাম জানো, ঘুমই আসছিল না, সেই 2:10 তারপরে ঘুম এসছে চোখে, ঘুমই আসছিল না। মেয়েও ওরম জেগে আছে, আর গান চলছে না, সব শোনা যাচ্ছে, আর ঘুম আসছে না। হই আল্লাহ, রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, আওয়াজ পাচ্ছি। আর এই দেখো এখানে কন্যাযাত্রী ঢুকছে, এই যে। তো ভাবলাম যখন এখানে দাঁড়িয়েই আছি, কন্যাযাত্রী ঢুকছে, একটু ওই মুহূর্তে একটু তুলি, ভালো লাগে। এই যে সব কন্যাযাত্রী ঢুকছে, বেশ ভালোই লাগছিল। আর আমি মনে মনে ভাবছিলাম আমার দেওরদের কবে বিয়ে দেবো, কবে আমিও আনন্দ করব। সেই আনন্দ করব ভাইদের বিয়েতে, যেন খুব তাড়াতাড়ি দিতে পারি সব, মানে যত প্রবলেম আছে যার জন্য দিতে পারছি না, যত বাধা আছে, যেন তাড়াতাড়ি আমি মানে উঠতে পারি সব কিছু সামলে, তাহলে ভাইদের বিয়েটা তাড়াতাড়ি দিতে পারবো। তো যাই হোক, চলো এইবারে চলে যাবো। অনেকক্ষণ ঘুরেছি ফিরেছি পকোড়া খাওয়ার পর, এবারে খাওয়ার ওখানে চলে গেলাম, যে না 10টা, তখন 10:10-15 হবে। আমি তো যাই এবারে খেয়ে নিই, কেননা যেহেতু যত রাত হবে ভিড়টাও হবে, তার জন্য মেয়েকে নিয়ে সকাল সকাল আর কি খেতে বসে গেলাম, ওটা সকাল সকাল আর কি 10:10-15। তো যাই হোক, খাওয়ার এখানে অল্প কিছু তুলতে পারলাম। আর এই যে খাওয়া দাওয়া শেষ, এবারে বাড়ির দিকে আসবো। খাওয়া দাওয়ার পরে ওখানে অনেকক্ষণ ছিলাম, বসেছি, সবার সঙ্গে কথাবার্তা বলেছি। তো আমাদের বাড়ির পাশে উনি বললো কি আমাকে একটু কটা ফটো তুলে দাও না, এই যে দাঁড়াচ্ছে, তাই ওনাকে আমি কটা ফটো তুলে দিচ্ছিলাম। তো চলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো আমি এনার ফটো কটা তুলে দিই, তারপরে বাড়ি আসি। তো চলো টাটা, তোমরা সবাই অনেক ভালো থেকো বন্ধুরা। আর বিয়েতে অনেক মজা করেছি, পাড়ার মধ্যে না অনেক মজা করেছি, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু পাড়ার মধ্যে সবার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম, ক্যামেরা সবসময় অন করা যায় না। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।